হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। হাই গাইস, এটা ছিল আমার বোন আর আজকে হচ্ছে আমার জীবনের খুব বড় একটা দিন। আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। সবাই প্লিজ প্রে করো যেন আমরা সবাই একসাথে ভালো করে থাকতে পারি। তো আজকের দিনটা সেলিব্রেট করা হচ্ছে। এর আগে আমার বিবাহবার্ষিকী এখন অবধি সেলিব্রেশন করা হয়নি, কিন্তু আজকে হচ্ছে। আজকে সবাই এসেছে, একটু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, সবাই আসবে, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এই দেখো চিকেন আনা হয়েছে আর এটা আমার ননদ এই যে বসে পড়েছে, আর এটা হলো ওনার মেয়ে। এইসব বাছা হচ্ছে। এই যে আমি পেঁয়াজ রসুন সব ছাড়াচ্ছি আর এই বেগুনগুলো ভাজা হবে। এই দেখো আমাদের গাছের বেগুন। 140 280 টাকা, 280 টাকা একটুকে সাথে কিনে নিয়ে এসলো বাজারে। 80 টাকা হয়ে গেছে মাংস, তাহলে খাবো না। এই যে এই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি, এইগুলো এখন আমি কুচাবো। এই দেখো আমি পেঁয়াজ কাটছি আর আমার চোখ দিয়ে জলও পড়ছে না। তো মনে মনে খুব আনন্দ হচ্ছে যে আজকে আমার বিবাহবার্ষিকী, আজকে সবাই আসবে, আমরা সেলিব্রেট করব, খুব আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করবো। ভাতটা তো এই যে হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে কড়াইতে। এখন শুধু মাংসটা আর ডাল রান্না করলেই আর বেগুন ভাজলেই হয়ে যাবে। সবাই কেউ এখনো আসেনি, আসার মধ্যে শুধু এসেছে আমার বড় ননদ আর আমার ননদ, আর আমার বাপের বাড়ি থেকে এসেছে আমার মাসির মেয়ে আর আমার মামার ছেলে। আমার মাম্মাম। আমি যে গাছ থেকে বেগুনগুলো তুলে এনেছিলাম সেগুলো এখন কাটবো। এই যে এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন, আজকে সকালেই মা তুলে নিয়ে এসেছে। আমি এখন মিক্সিতে লঙ্কা বাটবো, তাই লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে জলে রেখে দিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কা আর জিরেটা একসাথে করে নেব, তারপর আমি আদা আর রসুন ওইগুলো করে নেব। মিক্সার মেশিনের মুখটা আমি ভালো করে আটকে নিই, না হলে তো পড়ে যেতে পারে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসেছি। আর আমার বোন, ও সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ও এখনও খায়নি। ও বলছে শুধু দিদি তোর সাথেই বসবো, তো ও আমার সাথেই বসেছে। তো খাওয়া দাওয়ার পর্ব সব কমপ্লিট আর এখন সেই বিশেষ সময়টি চলে এসেছে। দেখো কেক নিয়ে সবাই বসে গেছে আর আমার বর আগেই বসে পড়েছে আর আমার মেয়ে খুব কান্নাকাটি করছে আর আমিও গিয়ে বসে পড়লাম আমার বরের পাশেই। কি সুন্দর লাগছে আমাদের বলো। আর আমিও লাল শাড়ি পরেছি আর আমার মেয়েকেও আমি লাল জামা পরিয়েছি, কিন্তু আমার বরটাও লাল জামা পরলে ভালোই হতো বলো। তো আমরা এখন এই যে ছবি তোলাতুলি হচ্ছে আর এই যে দেখো মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে, মনের মধ্যে একটু লাড্ডু ফুটছে। আর এই যে দেখো সবাই ভিডিও করছে, ফেসবুক খুললেই শুধু আমাদের ছবি আর ভিডিওই কালকে দেখতে পাবো। তো আমাদের কেক কাটা হয়ে গেছে আর এখন আমি আমার বরকে একটু কেক খাইয়ে দিলাম আর আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম। আর আমার বর আমাকে ভালোবেসে একটু আমাকে কেক খাইয়ে দিল আর আমি এখন সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবো। তো ওদিকে দেখছি আমার বড় সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওর পাশের ওই দিকের লোকগুলোকে। আর আমি আমার এই বোন, আমার ননদের মেয়ে, ছোটো বাচ্চারা যারা বসেছে, আমাদের ননদের ছেলে, সবাইকে আমি খাইয়ে দিলাম। তো আমি এখন উঠছি, নিচে যারা আছে বড়রা, মানে আমার জামাইবাবু, ননদ, আমার শাশুড়ি, সবাইকে কেক খাওয়াতে যাচ্ছি এই যে। আর সবাই আমাকে একটু কেক খাইয়ে দিল, আমার হাতে একটু লেগেছিলো, আমি একটু চেটে খেয়ে দিলাম। তো আমার বর আমার বোনকেও দিচ্ছিল, কিন্তু আমার বোন বলছিল না খাবো না, কিন্তু লাস্ট পর্যন্ত খেয়েই নিল। যখন খাবেই তখন মিথ্যে কথা বলার কী আছে যে খাবো না। আর আমি এখন সবাইকে কেক কেটে দেব আর সবাই আমার কাছে, আমি একটু সবাইকে নিয়ে ভিডিও করে নিচ্ছি আর সবাই যে আমার সাথে চলে এসেছে পোজ দিতে। তো আমি ভাবছি ক্রিমটা আমাকে খাওয়াতে যাবে, কিন্তু না, আমার মুখে মাখিয়ে দিল, আমার বরের মুখেও মাখিয়ে দিয়েছে। দেখো আমার মেয়ের জন্য। আর আমি এই যে দেখো সবাইকে কেক কেটে কেটে দিচ্ছি আর আমার বলছে, তো আমি এখন সবাইকে কেক কেটে দেব। আর সবাই দেখো এই যে বলছে যে ক্রিমটা দাও, এখান থেকে এই ফুলটা কেটে দাও, আর আমি সবাইকে কেটে দিচ্ছি। এই যে দেখো बदरंग में
सतरंगा है ये इश्क रे